আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে থেকে ধারাবাহিকভাবে আমি আপনাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বিষয়টা গ্রাফিক্সের জন্য লাগে যে দুইটা সফটওয়্যার খুব জনবহুল প্রয়োজন হয় আর কি আমাদের সকলের, যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে আগাতে চায় তাদের জন্য। তো সেই দুইটা সফটওয়্যারের পরবর্তী পুরো ভিডিও আস্তে আস্তে করে যেটুকু সময় পাবো আপনাদের মধ্যে দুটো সফটওয়্যারের বিষয়ে আমি শেয়ার করব। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও, আমি আজকে আপনাদের ফার্স্ট ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব। সো ইলাস্ট্রেটর আপনি যে কোনো দোকান থেকে বা যে কোনো আইটি থেকে আপনি ইলাস্ট্রেটর 20 ভার্সনের বা 11 ভার্সনের যে কোনো একটা ভার্সনের এটা কালেক্ট করে নেবেন। যেখান থেকে সম্ভব হয় কালেক্ট করে নেওয়ার পর আপনি ইলাস্ট্রেটরটা অন করে ইলাস্ট্রেটর পেজে যাবেন, যে এখান থেকে সেটআপে ক্লিক করে ইনস্টল করবেন। ইনস্টল করার প্রসেসটা আশা করি শেখানো লাগবে না। এবার ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে স্টার্ট বারে এসে এই যে ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা জায়গায় থাকবে, এটা অন করবেন। অন করলে এটা কেটে দিই, অন করতে দিয়েছি, দেখেন এইরকমভাবে আপনাদের সামনে এটা ওপেন হবে। একটু সময় নেবে, ঠিক আছে, একটু অপেক্ষা করবেন। তো যখন এরকম আসবে আপনারা এখান থেকে নিচের দিকে খেয়াল করেন, নিচের দিকে এখানে কিন্তু পিন করা আছে। তো আপনাদের হয়তো বা পিন করা থাকবে না, তার জন্য বারবার স্টার্ট বারে যে খুঁজে নিতে হবে। সেজন্য আপনারা কী করবেন, এখান থেকে আনপিন করা থাকবে, আপনারা রাইট ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে পিন টু টাস্ক বারের উপর ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখান থেকে যদি বারবার কেটেও দেন তাহলেও আপনার এই ইলাস্ট্রেটরটা এই জায়গাটার নিচে আইকনটা থাকবে, এখানে এক ক্লিক করেই আপনি ইলাস্ট্রেটরটা অন করতে পারবেন। তো আমি একদম শুরু থেকে শেখাচ্ছি, যার জন্য আর কি পুরোটা প্রসেস দেখাচ্ছি আপনাদেরকে। যারা গ্রাফিক্স ডিজাইনে আগাচ্ছেন তারা আমি মনে করি ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, কারণ ফার্স্টের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়। তো ফার্স্টে আপনাদের এই যে যেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, এগুলো কিন্তু আপনাদের নাও আসতে পারে, এগুলো থাকবে না আপনার, এইগুলো থাকবে না আপনার, এখানে এই বারটা থাকবে আর এই বারগুলো থাকবে। তো আপনার এখানে আর কোনো দিকে তাকানোর দরকার নেই, জাস্ট এই দুই রকমভাবে ফাইল ওপেন করা যেতে পারে, ইলাস্ট্রেটরটা ওপেন করা যেতে পারে। এখানে ক্রিয়েট নিউ এর উপর ক্লিক করতে পারেন, বা উপরে যে ফাইল অপশনটা আছে এখানে থেকে ক্লিক করে নিউ এ এখানে ক্লিক করে আপনি একটি যে কোনো পেজ নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এখানে আপাতত সিস্টেম বা যেই ধারাটা রয়েছে এটা আপনার নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট একটা ক্রিয়েট করে পেজ নিয়ে নেবেন। ওকে, একটু অপেক্ষা করবেন, তারপর দেখবেন এরকম একটা পেজ চলে এসেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন। তো এখানে আপনাদের এটা ওপেন করার পর হয়তো বা এইরকম আসবে পুরোটা দেখতে। তখন আপনি এখান থেকে যদি আপনার ইয়েটা না করা থাকে, এই যে এখানে দেখেন একটু খেয়াল করে, এইটা আপনি এই যে ছোট্ট একটা তীর চিহ্ন আছে এটা ঢুকিয়ে দিবেন ভেতরের দিকে, তাহলে ক্লিক করলে এটা ঢুকে যাবে। এর পাশে একটা তীর চিহ্ন আছে, এটার উপর ক্লিক করলে লেয়ার প্যানেল এবং গ্রেডিয়েন্ট এবং সোয়াস কালার স্যাম্বল এসবগুলো এদিকে ভাসবে। তো এটা করে নিলে কাজের জন্য সুবিধা হয় আর কি, এটা করে নেবেন। এরপর আমরা এই যে উপরের দিকে যে এগুলো দেখতেছি এগুলো অপশন বার, এখান থেকে অত আপনার ফার্স্ট নাড়াচাড়ার প্রয়োজন নেই। তার নিচে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেনু বার, এখান থেকে অনেক কিছু কম বেশি বা অ্যালাইন অনেক বিষয় আর আছে যেগুলো কাজে আমরা দেখব। এবং এই যে সাইডে বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা কাজের টুলস, এই একটা কাজের টুলস এখানে রয়েছে। তো ফার্স্ট এই টুলটা দেখতে পাচ্ছেন যে মাউসের মতো দেখতে কিছুটা, এটা হচ্ছে সিলেক্ট টুলস। সিলেক্ট টুলটা আপনাকে যদি দেখায় তো ফার্স্টে আমাকে একটা নিতে হবে, শেপ নিতে হবে। এই যে মনে করেন এটা আমি নড়াচড়া করার জন্য এটা সিলেক্ট করা অবস্থায় এখানে ক্লিক করে এটা কিন্তু আমি এখন নড়াচড়া করতে পারবো। এটার জন্য এই সিলেক্ট টুলটা প্রয়োজন হয় আমাদের। এবং তার পাশে দেখতে পারছেন যে ডিসিলেক্ট একটা টুল রয়েছে,
সেটাতে ক্লিক করে আপনি কি করতে পারবেন দেখবেন। দেখেন এখান থেকে অনেক রকম কিছু করা যেতে পারে। যেমন এখান থেকে ডবল ক্লিক করলে আমি ডবল ক্লিক করলাম, ডিসিলেক্ট করে দেখেন এই শেপটাকে আমি অন্যরকম রূপে রূপান্তর করতে পারি। এই যে কোণাগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। কোণাগুলো দেখতে পাচ্ছেন, এই কোণাগুলোর উপর ডবল ক্লিক করে আমি যদি টান দিই তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট বের হচ্ছে। তো এই ডিসিলেক্টের কাজ এরকম হয়, অনেক পয়েন্ট আছে বাঁকা তাড়া করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এবং সিলেক্ট টুল আর ডিসিলেক্ট টুল গেল। এখন আমরা ফার্স্টে শিখব হচ্ছে শেপ। এই যে কোনো একটা শেপ আমি নিয়ে আসলাম, তো শেপটা কীভাবে নিয়ে আসলাম সেটা আপনার ফার্স্ট শেখা দরকার। তো সেজন্য আমি পুরোটা ডিলিট করে দিচ্ছি। পেজটা বড় করে নিলাম। এবার আপনাদের ফার্স্ট কাজ হবে এই টুলটা শেখা। এখানে ক্লিক আর মাউসটা নিয়ে গেলে ক্লিক করার প্রয়োজন হবে না। আপনি যদি মাউসটা নিয়ে যান তাই এখানে দেখাবে যে রেক্ট্যাঙ্গেল টুল। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে এই যে চার কোণার শেপ দেখতে পাচ্ছেন, এই শেপটা আঁকানোর জন্য একটা মাউসের কার্সারে প্লাস চিহ্ন আসবে। এখান থেকে আপনি এরকমভাবে একটি শেপ নিতে পারবেন। তো এই শেপটা এইরকমভাবে নিতে পারেন এবং আরও কাস্টম কিছু শেপ রয়েছে। যেমন এখানে আবার যদি রাইট ক্লিক করেন, এখান থেকে দেখতে পাচ্ছেন মাউসের রাইট বাটনটা ক্লিক করলে এরকম অপশন আসবে। সেখান থেকেও আপনি এই যে রাউন্ড যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে, তো এটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা কি হয়, জাস্ট দেখাই। এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি। দেখেন এটা কিন্তু চার কোণাচি হচ্ছে না, কোণার দিকে রাউন্ড আছে কিন্তু। ওকে, এই যে রাউন্ড, এটাতে চার কোণা সমান এবং এটাতে রাউন্ড এবং এটাতে গোল আকৃতির হয়ে থাকে। আমি যদি দেখাই, এই যে গোল আকৃতির হয়ে থাকে এবং এইটাতে আরেক রকমের হয়ে থাকে। এই যে, এবং এই যে স্টার টুল দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের স্টার টুল দিলে স্টারের মতো আঁকাবে, এই আর কি। আর যেটা নিচে আছে এটা একটা এফেক্টের মতো আর কি, এটা আপনাদের দেখানো যেতে পারে। আচ্ছা দেখাই। এই যে এরকম যখন একটা কোনো কিছু, যেমন ক্যামেরার লেন্সের জন্য প্রয়োজন হয় কেমন একটা সূর্যের আলো লাগার একটা বিষয় থাকে, তো এটা আপনার প্রয়োজন হবে না, আগে শেপটা শিখেন। তো শেপটা আসলে আমরা এখন বেশ কয়েকটা শেপ নিয়ে নিচ্ছি। তো আপনার যে শেপটা যে কাজের জন্য প্রয়োজন হবে সেই শেপটা আপনি নিয়ে আপাতত শেখার জন্য শুরু করতে পারেন। আর শেপ যখন আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা আমাদের যে ক্রিয়েটিভ আইডিয়াটা আছে সেই আইডিয়া অনুযায়ী আমরা শেপটাকে সাজাবো, সেটাকে বড় ছোট করব কিভাবে সেই বিষয়গুলো দেখব। আর তার আগে আমরা উপরে যেই মেনু বারগুলো আছে সেখান থেকে কিছু বিষয় দেখে নিই। যেমন এখন আমাকে যদি কোনো কিছু সিলেক্ট করতে হয়, যে কোনো কিছু পরিবর্তন করতে হলে আগে তাকে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা তার জন্য এই যে সিলেক্ট টুলস আছে এটার উপর ক্লিক করব। এরপর আমার যেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে বা পরিবর্তন করতে হবে সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সেজন্য আমাকে এই যে মাউসটা সেখানে নিয়ে যেতে হবে, নিয়ে এটার উপর ক্লিক করলে দেখেন এই অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই অবজেক্টের ইচ্ছা করলে আমার নিজের মতো কালার দিতে পারি, ছোট বড় করতে পারি, অনেক কিছুই করা যেতে পারে। তো আমরা কালার দেওয়ার জন্য সর্বপ্রথম কি করতে পারি, সে কালার দুই রকমভাবে আপনি আপাতত দিতে পারেন। সেটা হচ্ছে এই যে নিচের দিকে সাদা কালারটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি একটা কালার দিয়ে দিতে পারেন। ডবল ক্লিক করবেন, দেখবেন কালারের প্যানেলটা আপনার সামনে চলে আসছে। এখান থেকে ইচ্ছে করে আপনি যেটা পছন্দ মনে করেন ভালো লাগে, তো সেই কালারটা আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। আমি সাপোজ এই কালারটা দিয়ে নিচ্ছি। দেখেন এইখানে ওকে করার পর আমার কিন্তু এই কালারটা এখানে হয়ে গেল। এবং আরেকটা বিষয় কি আপনারা ফলো করছেন, যে আসলে প্রত্যেকটা ইয়েতে মানে শেপের চারিপাশে একটা কালো ধরনের দাগ আছে, তাই না? আর অন্যান্য বাকিগুলো দেখেন সব সাদা হয়ে আছে। আসলে এই অবজেক্টগুলোতে যেই ফিল কালারটা রয়েছে সেই কালারটা সাদা দেওয়া, এবং যেই
স্টক কালারটা রয়েছে সেই স্টক কালারটা আসলে কালো দেওয়া। তো স্টক কালার আর ফিল কালার কি? এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টক কালার। মানে এটা আপনার বাইরের পাশটার কালার এবং এটা হচ্ছে আপনার ভিতর পাশটার কালার। তো আপনি এখান থেকে এইটার তো বুঝতেই পারলেন যে কিভাবে ফিল কালারটা দেয়। আরও একভাবে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এখান থেকে না দিয়ে আপনি উপরের থেকে সোয়াস আছে, সোয়াস প্যানেল, বা আপনি এই যে সাইডেও পাবেন সোয়াস প্যানেলটা, এখান থেকেও আপনি ইচ্ছা করলে কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। এখানে অনেক কালার সেভ থাকে, ইচ্ছা করলে যেটা ভালো লাগে সেটা আপনি দিয়ে নিতে পারবেন। এখানে যে কালার আছে সেগুলো পপুলার ওয়ালরেড কালার, এটা ডিফল্টভাবে সেভ করাই থাকে। এখান থেকেও দেওয়া যেতে পারে। ওকে, আপনার যেটা ভালো লাগে, যেখান থেকে সুবিধা হয় আপনি সেখান থেকে কালারটা দিয়ে দিতে পারেন। আর কাস্টমভাবে কালার দিতে চাইলে এখান থেকে নিচে এই যে যেই ফার্স্টে দেখালাম, তো এখানে ডবল ক্লিক করলেই কালারের প্যানেলটা চলে আসবে। আপনি এখান থেকে কালারের কোড দিয়েও বা পার্সেন্টেজ হিসাবে কমে বাড়িয়ে নিতে পারেন যদি পারেন। এটা অ্যাডভান্সের কাজ, এখন প্রয়োজন নেই। তো আমরা নিজের মতো এখান থেকে কালার দিয়ে নিতে পারি। এদিকে দিলে একটু ডিপ হবে এবং এদিকে দিলে একটু লাইট হবে। তা আমি ডিপ দিয়ে ওকে করে দিলাম, দেখেন এটার কালার কিন্তু ডিপ হয়ে গেছে। এখন এরপর আমরা শিখবো হচ্ছে এই যে এর যে বাইরের কালারটা, মানে চারিপাশের কালারটা, সেই কালারটা কিভাবে আসলে পরিবর্তন করতে হয়। তো এইটা পরিবর্তন করার জন্য আপনি দুইভাবে করতে পারেন। সেটার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন কালো একটা শেপ রয়েছে, এখান থেকে আপনি এটার উপর ক্লিক করেন, দেখেন এটা এর উপরে চলে আসছে, ফিলের উপরে চলে আসছে। তার মানে এখন আমার স্টকটা সিলেক্ট হয়েছে। তো আপনি এখানে ডবল ক্লিক করেন, এটাতেও সেমভাবে আপনি কালার পেয়ে যাবেন। এখান থেকে কালার আপনি নিজের মতো বাইরের কালার দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। যদি দিয়ে দেন তাহলে দেখেন এটার পাশ দিয়ে একটা কেমন কালার দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ, যে কালারটা সিলেক্ট করেছি সেই কালারটা দেখা যাচ্ছে। তো যদি এই কালারটা আরও একভাবে দিতে চান সেটাও সম্ভব। এই যে এখান থেকে আপনি যে কালারটা পছন্দ সেই কালারটা দিতে পারেন। আগে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই যে অবজেক্টটা সিলেক্ট করলাম, এখন দেখেন আমি কালারটা চেঞ্জ করি, কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি এটা কালারটা চেঞ্জ হয়েছে বুঝতে পারছেন না, আসলে স্টক কালারটা কম দেওয়া। তো স্টক কালার বাড়াইতে হলে আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এই যে স্টক লেখা আছে 1 pt, এখানে কম দেওয়া আছে, এটা উপরে অ্যারোতে ক্লিক করলে আপনার এটা বাড়তে থাকবে। অবজেক্টটাকে সিলেক্ট করে তারপর আপনাকে ক্লিক করতে হবে, না হলে কাজ হবে না। তো অবজেক্টটাকে সিলেক্ট করলাম এবং এখন দেখেন বাড়াই দিচ্ছি, দেখেন আস্তে আস্তে মোটা হচ্ছে। যেই স্টক কালারটা আছে সেটা গাঢ় হচ্ছে বাইরের কালারটা। তো এরকমভাবে আর কি ফিল এবং স্টক আমরা ব্যবহার করতে পারি। আর যদি আমাদের মনে চায় যে না আমি কোনো স্টক ব্যবহার করব না, তাহলে এখান থেকে আপনি স্টকের উপর ক্লিক করে এই যে নান করে দিতে পারেন। এবং আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন নান, এটার উপর ক্লিক করলেও স্টক বাদ হয়ে যাবে। দুইভাবে বাদ করা যেতে পারে। এখন স্টক দেখলাম, ফিল দেখলাম, এখন আমরা টেক্সট দেখব যে এই একটা লেখার উপরে কিভাবে টেক্সট বসাইতে হয়। তো আমরা নর্মালি যে অবজেক্টটার উপরে টেক্সট বসাবো সেই অবজেক্টটা সিলেক্ট করতে পারি, বা আপনার টেক্সট নিতে পারেন। টেক্সট নিয়ে যেখানে বসাতে চান সেটার উপরে যেয়ে আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন যে লেখার অটোমেটিক একটা লেখা চলে আসছে, লোয়ার এক্সাম। তো এটা আপনি নিজের মতো যেটা লিখতে চান, আমি জাস্ট লিখে দিলাম এনজয় অনলাইন বিডি। দেখেন কালারটা দেখা যাচ্ছে কিনা জানি না। তো আমরা এই যে লেখাটা নিয়ে নিলাম, তো এই লেখাটা কিন্তু ডিফল্ট কালার হিসাবে কালো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আছে টেক্সটের কালারটা কালো দেওয়া আছে, এখানেও কালো দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে লেখাটাকে পুরো সিলেক্ট করে পুরোটা কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারি। যেমন ধরেন আমি এখান থেকে সাদা দিয়ে দিলাম, সোয়াস থেকে সাদা দিয়ে দিলাম। এবার আপনি এই সিলেক্ট বাটনে আসেন,
বাইরে একটা ক্লিক করেন, দেখেন লেখাটা সাদা হয়ে যাচ্ছে। আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে বা সোর্স প্যানেল থেকে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এটা হচ্ছে টেক্সট। এখন এই টেক্সটটা বড় ছোট করার জন্য আপনাকে এই যে চার কোণা দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট বাটন বা সিলেক্ট টুলসটা সিলেক্ট করা অবস্থায় আপনাকে এটা টানা হেঁচড়া করলে বড় ছোট হবে। আর এটা যদি আপনি শিপ ধরে করেন তাহলে এটার মাপ ঠিক থেকে বড় ছোট করা যাবে। শিপ ধরে টানলে এরকম হবে এবং শিপ না ধরে টানলে একটু বাঁকাতারা লম্বা চড়া হয়ে যেতে পারে। আর যদি আপনি শিপ এবং অল্টার বাটন, কিবোর্ডের শিপ এবং অল্টার বাটন দুটো একসাথে চেপে ধরেন, তাহলে একদম মিডিল পয়েন্ট থেকে সমান্তরালভাবে এটা বড় ছোট হবে। বুঝতে পেরেছেন আশা করি। আর এইটা যেরকমভাবে আপনার করতেছেন, যেরকমভাবে বড় ছোট করতেছেন, ঠিক শেপগুলোও একই রকমভাবে বড় ছোট করতে হয়। তো আমরা এই যে একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এই যে গোল বৃত্তটাকে, এই গোল বৃত্তটাকে আমি ছোট করতে চাই। তাহলে ছোট করতে হলে এই কোণাতে যেতে হবে, চার কোণার যে একটা পয়েন্ট আছে সেখানে সিলেক্ট বাটন মানে সিলেক্ট টুলটা সিলেক্ট করে যেতে হবে। কিন্তু অবজেক্টটাকে সিলেক্ট করে এবার আমি যদি ছোট করতে চাই বা যেরকম স্টাইল করতে চাই সেরকম করতে পারি। এখন যদি সমান্তরালভাবে করতে চাই তাহলে শিপ বাটন ধরবো, শিপ বাটন ধরে ক্লিক করে টান দিব, দেখেন সমান্তরালভাবে হচ্ছে। আর যদি চাই সেন্টার থেকে হবে তাহলে আমরা শিপ এবং অল্টার দুইটা ধরবো, ধরে দিলে এখান থেকে সেন্টার থেকে ছোট বড় হবে। ওকে, এরকমভাবে আমরা শেপ এবং যে কোনো কিছু ছোট বড়টা করতে পারি। তাহলে আমরা শিখলাম সিলেক্ট টুলস এবং ডিসিলেক্ট টুলস এবং শেপ, আর শিখলাম কি টেক্সট। আজকে বেশি কিছু শেখানোর ইচ্ছে নেই, যেহেতু প্রথম একটা ভিডিও এটা। নর্মাল বিষয়গুলো শেখালাম, বাদ বাকিগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে শেখানোর চেষ্টা করব। আজকে আপনারা এতটুকুতেই সন্তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই আবার আসবো। তারপরে বিষয়গুলো ক্লিয়ার করব যে এগুলো কিভাবে আপনি সেভ করবেন বা এখানে যে আরও ফাংশনগুলো আছে এগুলোর কাজ কী সে সম্পর্কে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা এখান থেকে কিছু না কিছু উপকৃত হবেন আমার এই ভিডিওটা দেখে। যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আপনি না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবার হয়ে নেবেন, কেননা আমি এরকম গ্রাফিক্সের বিষয়ে টিউটোরিয়াল যতদিন আছি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মাধ্যমে শেয়ার করার। তো আজকে বেশি কথা বলতে চাচ্ছি না, এখানেই বিদায় নিতে চাচ্ছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।